যুদ্ধ উস্কে দিয়ে পিছুপা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাতারাতি ওয়াশিংটনের এমন ভেলকি দেখে হতবাক পশ্চিমা বিশ্ব। ইউক্রেনকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যেন এখন অনেকটা বিপাকেই পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ 3 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থ ও রসদ দিয়ে চৌকস পুতিনের সাথে পেরে উঠতে পারেনি ওয়াশিংটন ও তার মিত্ররা। অর্থাৎ অর্থ আর অস্ত্র সবই ভেস্তে গেছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনকে মদদ দেয়া মিত্রদের জন্য ব্যয়বহুল এক ভুলের অধ্যায়ে পরিণত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রণক্ষেত্রে পুতিনের বাহিনীর কাছে পদে পদে পরাজয়ের শিকার হতে হতে একসময় হাঁপিয়ে উঠেছিল মঞ্চ মাতানো ঠাট্টাবাজ জেলেনস্কি। ইউক্রেনের দিক থেকে নজর কমে যখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে নিজেদের সক্ষমতা জাহির করতে ব্যস্ত, সে সময়ই সংকটাপন্ন পরিস্থিতিতে পড়ে ইউক্রেন। তবুও ইউক্রেনীয় প্রেসিডেন্টের আশা ভরসা ছিল শেষমেশ যুক্তরাষ্ট্রই এগিয়ে আসবে, হবে স্থায়ী শান্তি চুক্তি। কিন্তু শুরু থেকে ইউক্রেনকে যুদ্ধে মদদ দেয়া বিশ্বমণ্ডলী এখন পিছুপা হচ্ছে আলোচনা থেকে। বিষয়টা অনেকটা গাছে তুলে মই কাড়ার মতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি দ্রুত সমাধান না হলে শান্তি চুক্তির প্রচেষ্টা থেকে আমেরিকা সরে দাঁড়াবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে প্যারিসে ইউরোপিয়ান ও ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমেরিকা এই যুদ্ধ শুরু করেনি, দেশটি উল্টো ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র মাসের পর মাস ইউক্রেনের বিষয়ে কালক্ষেপণ করবে না বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুবিওর বক্তব্যের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোনো দিন নেই, তবে যুক্তরাষ্ট্র দ্রুতই আলোচনা সম্পন্ন করতে চায়। চলতি বছরের শুরুতে গদিতে বসার পরই রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে এ নিয়ে তিনি কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই এখন নিজ থেকেই পিছুপা হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।